আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ সামনের দিকে যায়, অজুর প্রয়োজন, পানির জন্য যাচ্ছে। হঠাৎ করে দেখে কুয়ার থেকে পানি নিতেছে এক দল রমণীরা পানি নিতেছে, যে 40,000 মুরিদের যিনি পীর সাহেব, যার 30,000 হাদিস মুখস্থ, 7 কিরাতে কোরআন শরীফ পড়তে পারে, ওই নারীদের দিকে যখন নজর পড়ে গেল, নজর পড়ে যাওয়ার পরে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ তার নজর পড়ে রইল, ওই দিকে তাকায় আছে, একভাবে এক ধ্যানে এক রকমে 3 দিন পর্যন্ত তাকায় আছে। কয়দিন জন্য বলে? হাজার হাজার মুরিদ আশ্চর্য হয়ে গেল, কান্না রোল পড়ে গেল। হুজুরের সাথে সবাই কথা বলতে পারে না। জুনায়েদ বাগদাদি যে বলে, হুজুর আপনি একটা নারীর দিকে তাকায় আছেন, ওই নারীর জন্য পাগল হয়ে গেছে, আপনি চলুন। কয় না, আমি জুনায়েদ বাগদাদি, আমি এখান থেকে যাব না, বরং ওই নারীটাকে আমি বিবাহ করব। কয় হাজার মুরিদ তার? 40,000। কয় হাজার বলেন? 5,000। 30,000 হাদিস। আমাদের এখানে তো 5টা হাদিস সনদ সহকারে মুখস্থ করতে পারবে, বলতে পারবে, এমন আলেম পাওয়া বড় কষ্ট। আর 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। হেদায়েতের মালিক কে জোরে বলেন? আরো জোরে বলেন না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ এবার যখন বলল, আমার আর যাওয়া হবে না, আমি ওই নারীটাকে বিবাহ করব। ওই নারীর ব্যাপারে সন্ধান না হলো, বাড়ি কোথায়? অমুক জায়গায়। এই খ্রিস্টান পল্লীর যিনি যাজক, যিনি হচ্ছে প্রধান, যিনি তাদেরকে তালিম দেয়, তার মেয়ে। বলা হলো, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ তোমার মেয়েটা বিবাহ করবে। বলল, যদি আমার মেয়েটা বিবাহ করতে হয় তার 2টা শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হলো ইসলাম ধর্ম তাকে ত্যাগ করতে হবে, আর আরেকটা শর্ত হচ্ছে 1 বছর বা 12 বছর পর্যন্ত তার শুকর রাখতে হবে। কই জোরে বলুন? শুকর রাখতে হবে। 7 কিরাতে কোরআন পড়তে পারে। এ মেয়ে, কিসের অহংকার, কিসের তাকব্বুরি দেখা? আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বললেন, আপনার 2টা শর্ত আমি মেনে নিলাম, তবে আমি মুসলমান ইসলাম ধর্মটা ছেড়ে দিব না। এটার জন্য আমাকে রুখসত দেন। যে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ 40,000 মুরিদদেরকে পাগড়ি পরে, টুপি পরে, জামা পরে তালিম দিত, একটা লাঠি ছিল, ওই লাঠিটা দ্বারা তিনি শুকর চড়ানো শুরু করলো। মুরিদেরা এমন ভাবে কান্না শুরু করলো, ওই জায়গায় অনেক মুরিদ মারা গেল, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেল, তারা আর ফিরে আসলো না। আমাদের উস্তাদদের কি অবস্থা, তিনি দিন থেকে কেমনে ভাবে সরে গেল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কেউ বলে 1 বছর, কেউ বলে 12 বছর, এইভাবে চলে গেল। হঠাৎ করে জুনায়েদ বাগদাদি একদিন এবং শিবলি রাহিমাহুল্লাহ বলে, চলো উস্তাদদের কি খবর, খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেল। সাথে 12,000 মুরিদ নিয়ে চলে এলাম। জুনায়েদ বাগদাদি সামনের দিকে চলেন, পিছনে পিছনে শিবলি রাহিমাহুল্লাহ চলেন। এবার যাইতে 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 ওই যে ইরাকের ওই ভূখণ্ড চলে গেল। বলল, আবু আব্দুল্লাহ আন্দুলুসি নামে কোনো আল্লাহর ওলিকে চেনো? ওই জায়গার মানুষ চেনে না, তবে বলল একজন মানুষকে চিনি, যেই মানুষটা লাঠি দ্বারা শুকর চড়ায়, দেখো ওই লোকটা কিনা। এবার খুঁজতে খুঁজতে পেয়ে গেল। যখন খুঁজতে খুঁজতে পাইল, দেখলো আর কেউ নাই, আমাদের আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ সামনের দিকে চলে গেলেন। বললেন, উস্তাদ আপনি কি আমাকে চিনতে পারছেন? না, বলল চিনতে পারি না, আমি আপনার জুনায়েদ বাগদাদি। আপনি চলুন, সেই বাগদাদ শহরে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বলল, না আমি যাব না, আমি যাব না, তোমরা চলে যাও। 3 দিন পর্যন্ত বুঝালো, কোনো লাভ হলো না। এবার আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহিমাহুল্লাহর জন্য তারা কান্না করতেছে। শুকরগুলো ছিল হাজারে হাজার, মুরিদরা 12,000 মুরিদ এমন ভাবে কান্না শুরু করলো, ওই শুকরের চোখে পানি চলে আসলো। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দুলুসি একবারের জন্য অনুসূচিত হলো না। মুরব্বীরা, বন্ধুরা আমার, অহংকার করার কিছু নাই। আল্লাহ কাকে কখন হেদায়েত দান করবে বলা যায় না, কার কথায় কে হেদায়েত পাবে বলা যায় না।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছে আল্লাহ তাকে হেদায়েত দান করে, আল্লাহ যাকে চান না আল্লাহ তাকে হেদায়েত দান করে না। এই মাহফিলে আল্লাহ সকলকে আনবেন না, আল্লাহ যাদেরকে ভালোবাসে ভালোবাসার বান্দার মোহাব্বতের মানুষগুলোকে আল্লাহ ময়দানে আনার পরে তওবা করাইয়া মাসুম বানাইয়া বাড়িতে ফিরিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহকে রেখে চলে এলাম। আসার পরে যখন মুরিদিরা 3 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে যখন একটা কুয়ার কাছে গেল, যাওয়ার পরে এবার দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি কুয়ার থেকে গোসল করে উঠতেছে। এবার জুনায়েদ বাগদাদি বলে, উস্তাদ যে আপনার রেখে আসলাম সেই ইরাকে, আপনি কেমনে এখানে আসলেন? কয়, জুনায়েদ আমাকে আগে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জুনায়েদ বাগদাদি পড়ায় দিল। পড়ানোর পরে বলল, উস্তাদ জি শোনো, আপনি তো 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। হুজুর আপনারে প্রশ্ন করি, এগুলোকে আপনার একটা মুখস্থ আছে? হুজুর বলো, শোনো জুনায়েদ, শোনো জুনায়েদ বাগদাদি, আমার একটা হাদিসও মুখস্থ নাই, একটা কোরআনের আয়াতও আমার মুখস্থ নাই। তবে হুজুর আপনার কেন এই হালাতটা হলো? বলল, আমার হালাতটা কেন হলো জানো? কয় না জানি না। কয়, যখন ইরাকে গেছিলাম মনে আছে, ওই আমরা গির্জার সামনে গেছিলাম? কয় হ্যাঁ, গির্জার সামনে গিয়েছিলাম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ বলেন, ওই যখন গির্জার সামনে গেলাম, যার পরে আমি যখন দেখলাম, আমরা দেখলাম ওই লোকগুলো ইবাদত করে, যিশুর ইবাদত করে। আমি মনে মনে ভেবেছিলাম সব মানুষগুলো জাহান্নামে যাবে আর আমি আবু আব্দুল্লাহ একা জান্নাতে যাব। আমার ভিতরে এই অহংকারটা আসার কারণে, আমার ভিতরে অহংকার আসার কারণে আমার মনে হলো ভিতর থেকে একটা পাখির মতো কি যেন উড়ে গেল। আর এই অহংকারের জন্য আমার আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়েছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এত বড় আলেম, সে পথভ্রষ্ট হয়ে গেছিল। আর যদি সাহেবের মতো আলেম সেও যদি পথভ্রষ্ট হয়ে যায়, এর জন্য আফসোস করার কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, কারে আল্লাহ কখন হেদায়েত দিবে মালিকেই ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? যা হোক, আলোচনা দীর্ঘ করব না, যেহেতু আমার পরে আরো আলোচক আছে মাগরিবের পরে। সংক্ষেপে জাতির জন্য, সমাজের জন্য, মানুষের জন্য উপকার হবে এমন কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু গ্রাম অঞ্চলের মাহফিল, গ্রাম অঞ্চল না, আশপাশে গ্রাম অঞ্চল না, আপনারা পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় মাহফিল শুনতে পারেন, কিন্তু আমার মায়ের জাতিরা এরা সব জায়গায় যেতে পারে না, এরা সব জায়গায় আলোচনা শুনতে পারে না। এই জন্য মায়েদের জন্য, আমার বোনেদের জন্য আমি কোরআন থেকে কিছু কথা বলবো বিইজনিল্লাহ, বিতৌফিকিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য বলবো। আমার জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যাতে করে সমাজের জন্য, জাতির জন্য উপকার হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটি সমাজ যদি পরিবর্তন করতে চান, একটি জাতিকে যদি পরিবর্তন করতে চান, এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ যদি গড়তে চান, তাহলে ভালো একজন মায়ের প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? এই সমাজ যদি পরিবর্তন করতে চান, ভালো একটি সমাজ রূপান্তরিত করতে চান, এই সোনার বাংলা যদি গড়তে চান, তাহলে ভালো মায়ের বিকল্প কোনো অবস্থা নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান কখনো ভালো হবে না। ঠিক কিনা জোরে বলুন? মধুর পাত্রের মধ্যে মধু পাওয়া যাবে, শরাবের পাত্রের মধ্যে শরাব পাওয়া যাবে, দুধের পাত্রের মধ্যে দুধ পাওয়া যাবে। মধুর পাত্রে কখনো শরাব পাওয়া যাবে না, দুধের পাত্রের মধ্যে কখনো মধু পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ভালো মা হলে ভালো সন্তান হবে, আর ভালো সন্তান যদি হয় এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন আম কাঁঠালের সিজন, আম গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, আম গাছে কাঁঠাল হবে না, কাঁঠাল গাছে কখনো আম হবে না। ভালো মা থেকে ভালো সন্তান হবে, ভালো মা যদি না হয় ভালো সন্তান হবে না। ঠিক কিনা বলুন? মা যদি ভালো হয় সন্তান কেমনে ভালো হয়?
আমাদের আকাবেরদের মধ্যে একজন আকাবের ছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ। আপনারা নাম শুনছেন না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল। এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর চেহারার দিকে তাকাইয়া 90,000 বেধর্মী মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবং মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর হাতে 20 লক্ষ বিধর্মী হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মায়ের সামনে বলে, মা, আমার চেহারা দেখার পর আমি যেখানে যাই মানুষ চেহারা দেখার পরে এত ভালো লাগে, মানুষ 20 লক্ষ 90,000 মানুষ বিধর্মী আমার চেহারা দেখে মুসলমান হয়েছে, 20 লক্ষ বিধর্মী আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে কয়, এ মাইনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয়, তোমার অর্জন নয়, বরং এটা আমি মায়ের অর্জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কুতুব মাইনুদ্দিন, এটা তোমার অর্জন নয়, এটা আমি মায়ের অর্জন। মাইনুদ্দিন, জানো তুমি যখন আমার গর্ভে আসলা মাইনুদ্দিন, আমি মা একদিন রাত্র ঠিকভাবে ঘুমাইতাম না, আমি মা সজাগ থাকতাম, ঘুমাতাম না। আমি যখন ঘুমাতাম না আমার চোখে ঘুম থাকতো না, মাওলা পাকের জিকির করতাম আর আমি আল্লাহর কাছে তোমার জন্য চাইতাম, আল্লাহ আমার গর্ভে যে সন্তান দিছো ওই সন্তানটা নেককার সন্তান বানাইও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মাইনুদ্দিন, তুমি আমি মায়ের গর্ভে আসার পর আমি মা একদিনের জন্য তাহাজ্জুদের সালাত ছুটে যায় নাই, বরং আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান যদি দাও নেককার সন্তান দিও। মায়ের কথা আর বাবার কথা কে শুনে? জোরে বলুন, আর একটু জোরে বলেন না, মোহাব্বতে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি ডাক দেও আমি আল্লাহ ডাক দেই, তুমি ওয়াজ মাহফিলে ডাক দিলে আমি আল্লাহ ফেরেশতাদের মাহফিলে আমি আল্লাহ তোমার নাম ধরে ডাক দেই। জোরে কান্না সুবহানাল্লাহ। একটু জোরে কান্না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন, শুধু এতটুকু নয়, তুমি যখন পৃথিবীতে আসলা, আসার পরে আমার আল্লাহ তোমার খাওয়ার জন্য আমার স্তনে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছে, কারণ তুমি কি খাবা এটা আল্লাহ আপনার, আমি দুনিয়াতে এসে কি খাবো, না ঠান্ডা না গরম, এটা ব্যবস্থা করছে কে? জোরে বলেন। অপরদার অন্তরে মায়েরা, তোমরা শোনো, যদি একজন ভালো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করতে চাও, ও মা, আগে তোমাকে ভালো হতে হবে। মাইনুদ্দিন চিশতি আজমিরির মা ডেকে বলে, মাইনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে এলাম, আসার পরে মাইনুদ্দিন আমি মা যতদিন তোমার মুখে আমার স্থান তুলে দিয়েছি, দুধ তুলে দিয়েছিলাম খাবারের জন্য, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমি মা বিনা ওযুতে তোমার মুখে এক ফোঁটা দুধ দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইনুদ্দিন, তোমারে যখন আমি দুধ খাওয়াতাম, আমি ওযুর হালাতে তোমাকে দুধ খাওয়াইতাম। ও মাইনুদ্দিন, আমি কোনোদিন বিনা ওযুতে দুধ খাওয়াই নাই। আমার মায়েরা যারা আছে এরা বাচ্চাকে যখন খাবার খায়, মাও ফেসবুক দেখে, সন্তানগুলো ফেসবুক দেখে, কথা বলেন ঠিক কিনা? মা অশ্লীল গান দেখে, বাচ্চাগুলো অশ্লীল গান দেখে, এই জন্য বাচ্চাগুলো বেহায়া বেলাজা, মাও বেহায়া বেলাজা, এই সন্তানগুলো কখনোই মায়ের কথা শুনতে পারে না, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ মায়ের কারণে, মায়ের জন্য কত বড় আলেম হয়েছিল জানেন? এই মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ ভারতবর্ষে দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। আমরা যেমন দ্বীনের দাওয়াত দেই, মাইনুদ্দিন চিশতি আজমিরও দ্বীনের দাওয়াত দিত, কিন্তু মাইনুদ্দিনের দাওয়াতটা ভালো লাগে নাই, কারণ নবীরাও দাওয়াত দিত, এই দাওয়াতটা কাফেরদের কাছে ভালো লাগতো না, কথা বলেন ঠিক কিনা? নবীরা আক্রান্ত হয়েছে, এখন
এখনো আমরা আক্রান্ত হই। নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখনো আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আঘাতপ্রাপ্ত হই। এমন মামলা দেয় কল্পনাও করা যায় না, ঠিক কিনা জোরে বলুন। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ দ্বীনের দাওয়াত দেন, কিন্তু মাইনুদ্দিনের দাওয়াতটা ভালো লাগে না। ওই সময় বাদশা ছিল ইন্ডিয়ায় পৃথ্বীরাজ। কি ছিল জোরে বলেন? পৃথ্বীরাজ ছিল। এই পৃথ্বীরাজের কাছে ভালো লাগে না দাওয়াতটা। কয় মোল্লারে ধরো বন্ধ, মোল্লারে জেলখানায় নাও। কারণটা কি? কারণটা হচ্ছে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, পৃথ্বীরাজ বলে দিল এসপি সাহেব, এসপি সাহেব এবার মাইনুদ্দিনকে ধরে আনো। এসপি সাহেব থানায় ফোন দিয়া দিল, ওসি স্যাররে, ওসিরে বলল যাও মাইনুদ্দিনকে ধরো। মাইনুদ্দিন যেন দ্বীনের দাওয়াত না দিতে পারে, মাইনুদ্দিনকে চতুর্দিকে বেষ্টিত করে রাখলো, চতুর্দিকে বেষ্টিত করে রাখছে। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর খাদেমকে বলল, খাদেম যাও আমার জন্য একটু পানি আনো আশায় করে। আশা চেনেন তো? নারকেল করার পরে যেটা থাকে, এটার নাম কি জোরে বলেন? জোরে বলেন নাম কি? জিকির করি আর একটু আগায় বসি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যারাই আছি, যারাই আছেন, যেই কয়জন আছেন ইসলামের, যেই কয়জন আমরা আছি, জোরে একটু লিল্লাহে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হয় না? জোরে বলে লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলুন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে, ঠিক কিনা বলুন? ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই আমরা যারাই আছি, হুজুর আসবেন, আলোচনা করবেন। ওমর ফারুক সাহেব হুজুর আছেন, অনেক বড় মাপের একজন আলেম, আলোচনা করবে। মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আমার আল্লাহ এই মাহফিল থেকে হতে পারে আমাদেরকে আজকে হেদায়েতের পরশ দিয়া জীবনের গুনাহ মাফ করাইয়া আমার আল্লাহ বাড়িতে পাঠায় দিতে পারে। কথা বলুন ঠিক কি? মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ দ্বীনের দাওয়াত দেয়। পৃথ্বীরাজ কয় ধরো মাইনুদ্দিনকে চতুর্দিকে আটকায় রাখছে। মাইনুদ্দিন খাদেমকে বলল, খাদেম একটু পানি নিয়ে আসো। আশায় করে পানি আনলো, আনার পরে বলল, উস্তাদজি কই রাখবো? কয় রাখবা কোথায়? রেখে দাও খাটের নিচে। আশায় করে পানি রেখে দিল। রেখে দেওয়ার পরে হঠাৎ করে মাইনুদ্দিনের দরজায় লক করলো। ওসি সাহেব বলল, মাইনুদ্দিন তোমাকে ধরার জন্য এসেছি, তোমার ওয়ারেন্ট হয়ে গেছে, তুমি ওয়ারেন্টের আসামি হয়ে গেছো, তুমি আমাদের সাথে চলো। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ বলল, এই ধর্মে আও, বাদ দাও, আসেন আমার কাছে আসেন, বসেন, তারপরে জেন নেই। যখন মাইনুদ্দিন চিশতি আজমিরির কাছে আসছে, আসার পরে ওসি সাহেব যখন বসছে, বসার সাথে সাথে হা করে তাকায় রয়েছে। আর আরশে আজিমের ইচ্ছায়, আরশে আজিমের মালিকের ইচ্ছায় জমিন তাদেরকে ধরে বসছে, আর তারা উঠতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পারে না? উঠতে পারে না। এত চেষ্টা করে হা করে তাকায় রয়েছে। এবার এসপি সাহেব কয়, হায় হায়, পৃথ্বীরাজ আমাকে বলল, প্রধানমন্ত্রী আমাকে বলল তাকে ধরে আনার জন্য, যদি না আনি আমার তো চাকরিই থাকবে না। ওসি স্যার কি করলো? উনি 10 জন প্রশ্নে আবার তিনি রওনা হলো। রওনা হওয়ার পরে যখন মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে দেখে ওসি সাহেব তার সৈন্যদেরকে নিয়ে হা করে তাকায় আছে। এবার এসপি সাহেব বলে, মাইনুদ্দিন তোমাকে ধরার অর্ডার হয়ে গেছে, তুমি ওয়ারেন্টের আসামি। বললে ধর্মে আও, বসে যাও, এখানে আসেন, বসে যান। যখন উনি বসে
বসে গেল, এসপি সাহেব বসে গেল, জমিন তাদেরকে ধরে বসলো, মাইনুদ্দিনের চেহারার দিকে তাকায় রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে দুনিয়া মুখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যারা আল্লাহর ওলি হয়ে যায় এরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, বরং আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ তাদের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার যখন পিতৃরাজ দেখে ওসিরে পাঠাইলাম, ওসি আসে না, এসপি রে পাঠাইলাম, এসপিও আসে না, ওসি আর এসপি যখন আসে না, পিতৃরাজ নিজেই রওনা করে দিল। যখন রওনা করলো, রওনা করার সময় মায়ের সাথে দেখা হয়ে গেল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মায়ের কথা কখনো বৃথা যায় না। মা যেই ধর্মের হোক না কেন, মা যদি সন্তানকে বলে এই কথাটা সন্তান মানে, আমার আল্লাহ মায়ের কথার মধ্যে সফলতা দান করে। কথা বলেন ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতিকে ধরার জন্য এবার পিতৃরাজ রওনা হয়ে গেল। পিতৃরাজকে বলা হলো, ও পিতৃরাজ কোথায় যাও? কয় মাইনুদ্দিনকে ধরার জন্য। কয় মোল্লা তোমাকে কি অপরাধ করেছে তুমি ধরবা? কয় দিনের দাওয়াত দেয়। এবার পিতৃরাজকে তার মা বলল, খবরদার খবরদার ওই মোল্লার দিকে তাকাইও না, ধরতে যায় না, ধ্বংস হয়ে যাবা। মোল্লারে আলোচনা করতে দাও, ওকে দিনের দাওয়াত দিতে দাও, ধরতে যেও না, যদি যাও তুমি ধ্বংস হয়ে যাবা। এবার পিতৃরাজ মাঠ কথাটা ব্রেনের মধ্যে, জেহেদের মধ্যে আছে। এবার রওনা করলো। যখন মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর দরবারে আসে, দেখে ওসিও হা করে তাকায় রইছে, এসপিও তাকায় রইছে, পুলিশ বাহিনী সবাই হা করে তাকায় রইছে। এবারে পিতৃরাজ কয়, মনে মনে ভাবে, আমিও যদি যাই আমিও তাকায় থাকবো। জমিন তাদের ধরছে, আর উঠতে পারে না, কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আমার আল্লাহ কখনোই পছন্দ করে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ওলি হয়ে যান, আল্লাহ যারা খাস বান্দা হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, পারিশানি নাই, বরং আমার আল্লাহ তাদের জন্য বন্ধু হয়ে যায়, ওলি হয়ে যায়। আমার আল্লাহ তাদেরকে এমন ডিক্লারেশন দিয়েছে, আল্লাহ বলে তোদের টেনশন নাই, পারিশানি নাই, বরং আমি আল্লাহ তোমাদের জন্য হেফাজত করি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কখনো কখনো বাবা কোন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করেন পরিণামটা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, উলামায়ে কিরামদেরকে যদি দেখায় বাঁকা নজরে তাকায়, আলেমদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? জোরে বলেন। কিন্তু যদি বেয়াদবি আলেমের সাথে করেন, কোন আল্লাহর ওলির সাথে করেন, কারণ তার জবানটা এত ধারালো জবান, যদি মালিকের কাছে একবার বলে তাহলে মালিক কিন্তু তার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা দাওয়ানদের দারুল উলুম মাদ্রাসা, দাওয়ান মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ। আল্লাহর ওলিদের জবান বড় ধারালো, আল্লাহর ওলিদের চোখটা বড় ধারালো, আল্লাহর ওলিদের অঙ্গ প্রত্যঙ্গ বড় ধারালো। মসজিদের ইমাম সাহেবকে দেখো, সারাদিন তোমার সাথে কথা কয়, কিন্তু ইমাম সাহেব কি মানুষ জানো? দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, ও মুসল্লিরা তোমরা যার যার ঘরে ঘুমায়া যাও, 4000 টাকা 5000 টাকা বেতন পায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়। ওই ইমাম সাহেব কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায়, একটার সময় উজু করার পর মালিকের সাথে তার কথাবার্তা হয়ে যায়। কারণ যদি মালিকের সাথে সম্পর্ক হয়, আমার আল্লাহ এত বরকত দান করে কল্পনাও করতে পারবেন না। 50,000 টাকা ইনকাম করেন, সংসার চালাতে পারেন না, আমার আল্লাহ 10,000 টাকা ইনকাম করানোর পরে এত সুন্দর সংসার চালাইতে পারি, কল্পনাও করতে পারবেন না। কারণ মালিকের সাথে যোগাযোগ হয়ে গেছে। কথা বলুন। আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ দাওয়ান মাদ্রাসা ছাত্রদের কানার জন্য বিভিন্ন রেল স্টেশনে যায়। এখনো যেমন দুষ্ট বালকরা আছে, তখনও ছিল। আলেমদের দিকে এখনো যেমন বেওয়াকা নজরে তাকায়, তখনও তাকাইছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দেশে দেখবেন জুইমণি পরিমণি কত মনি আসলো, বিবাহর আগে বাচ্চা হলো, একটা প্রতিবেদন হলো না। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে উলামায়ে কেরাম তাদের বৈধ স্ত্রীকে যখন ঘটতে
বিদেশিকে পাঠায় দেয়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার মুরব্বীরা, আল্লাহর ওলিদের সম্পর্ক কার সাথে জোরে বলেন? আরো জোরে বলেন না। আল্লামা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ মাদ্রাসার ছাত্র আনে, কিন্তু যুবকদের ভালো লাগে না। এই কাসেমের অপমান করতে হবে। কাসেমকে যদি অপমান করে, এই কোরআন কাসেমের ভিতর আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুল কারীম, এই কোরআন বড় সম্মানিত কোরআন। কোরআন যার ভিতর লেগে যায় আল্লাহ তারও বড় দামি বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের, কোরআন ওয়ালাদের জবানটা কত বড় ধারালো। এবার কয়েকজন যুবক মিলে কয়, এই কাসেম যে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, অপমান করতে হবে, ওকে এমন অপদস্থ করতে হবে যাতে মানুষকে আর মুখ না দেখাতে পারে। কি করা যায়? 5-6 জন যুবক, দুষ্ট যুবক মিলে সিদ্ধান্ত নিল, এই আমরা আমাদের ভিতরে একজন আমরা মারা যাব। মারা যাওয়ার পরে কাসেমকে দিয়ে জানাজা পড়াবো, জানাজার পরে দাঁড়ায়া যাবে। এই কাসেম যখন এটা দেখবে আমরা হাসবো, তখন অপদস্থ অপমান হয়ে যাবে, কারণ মোল্লা তো এটা বুঝবে না। তাই ঠিক আছে, তাদের মধ্যে একজনকে খাটের মধ্যে শোয়াইলো, কাপন পরাইলো। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহর কাছে যখন গেল, বলল হুজুর জানাজার জন্য চলে। কাসেম নানতুবি বলে, বাবা জানাজার জন্য যাব, জানাজা না করলে হয় না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কয় বাবা জানাজায় না গেলে হয় না? কয় না হুজুর। কয় বাবা দ্বিতীয় নাম্বার আগাম দেয়, বাবা জানাজায় না গেলে হয় না। কয় হুজুর আপনার চেহারা দেখার জন্য আসছি, হুজুর চলেন না জানাজায়। কয় না বাবা জানাজায় না গেলে হয় না। কয় না জানাজায় যেতেই হবে। বাবা 4 নাম্বার এলান করি, ও বাবা জানাজায় না গেলে কি হবে না? কয় না জানাজায় না গেলে হবে না। কয় বাবা যেতেই হবে, তাহলে চলো। আউলিয়ারা কার দুনিয়া বখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, জানাজা তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। আল্লামা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ আবারও 4টা এলান দিল, ও যুবক বাবাজিরা, জানাজা কি না করলে হয় না? বলল না হুজুর, জানাজা না করলে হবে না, জানাজা করা লাগবে। এলাম দিল। দ্বিতীয়বার আবার মাথা নিচে কইরা কয়, হুজুর হুজুর বলল বাবা জানাজা না দিলে কি চলবে না? পায় না হুজুর, না দিলে চলবে না। তৃতীয়বার যখন হুজুর বলল জানাজা না দিলে কি চলে না, তখন যুবকগুলো রাগ হয়ে গেল। বলল হুজুর আপনার চেহারা দেখার জন্য আনছি, জানাজা দেন। হুজুর চতুর্থবার বলে, বাবা জানাজা না দিলে কি হয় না? চোখ দ্বারা পানি পড়তেছে। আল্লাহর ওলিদের জবানটা কত বড় ধারালো জানেন? আল্লামা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। চোখ দ্বারা পানি পড়ে, ঝরঝর করে পানি পড়তেছে। জানাজাটা করতে চান না, যুবকদের জন্য জানাজা না করেও পারে না। আল্লামা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিল, সানা পড়া শুরু করে দিল, আল্লাহর বান্দার শরীরের 4 ভাগের 1 ভাগ ইন্তেকাল করলো, মারা গেল। এবার কাসেম নানতুবি যখন 2 নাম্বার তাকবীর যখন দিয়া দুরূদ শরীফ পড়া শুরু করলো, আল্লাহর বান্দা 4 ভাগের 2 ভাগ মারা গেল। 3 নাম্বার যখন দোয়া শুরু করলো, আল্লাহর বান্দার 3 ভাগের 4 ভাগের 3 ভাগ মারা গেল। 4র্থ নাম্বার তাকবীর যখন দিল, দেওয়ার পর এবার বান্দার পুরা শরীরটা ডেড বডি হয়ে গেল। এবার কথা ছিল জানাজা শেষ, জানাজা শেষ হওয়ার পরে আবার দাঁড়ায় যাবা, কিন্তু জানাজা যখন শেষ হয়ে গেল এখন আর দাঁড়ায় না, এখনো দাঁড়ায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার প্রকৃত ওলি হয়ে যাবে, আল্লাহ যারা প্রকৃত বান্দা হয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, পারিশানি নাই। আমার আল্লাহ তাদের জন্য অভিভাবক হয়ে যাবে, ওলি হয়ে যাবে। এবার কথা ছিল দাঁড়িয়ে যাবেন। ও যুবকেরা, ও রাগদের যুবকেরা, খবরদার খবরদার, কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, কারণ তুমি ঘুমাও, আলেম ঘুমায় না। যখন রাত্র গভীর হয়, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ,
কিন্তু আরশে আজিমের মালিকের দরজাটা খুলে যায় যখন রাত্র গভীর হয়ে যায়। ওই আলেম সাহেব যখন মালিকের কাছে সিজদায় পড়ে কান্না করে, আলেমের জবানটা বড় দামি জবান হয়ে যায়, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার কাসিম নানুতুবি জানাজা করে চলে যায়। জানাজা করে চলে যাচ্ছে, কিন্তু যুবক দাঁড়ায় না। অনন্য যুবকরা আশ্চর্য হয়ে গেল। এবার খেলার ছলে বলে, এই কাপড়ের কাপড় সরায় কায়ে, তোর ওঠার কথা ছিল, উঠতেছ না কেন? যখন বলতেছে কোনো নাড়াচাড়া নাই, শব্দ নাই। যখন মুখের থেকে কাপড়টা সরাই ফেললো, নাকের কাছে যখন হাতটা দিল, দেখলো প্রাণ পাখি নাই, নিঃশ্বাস নাই, বরং প্রাণ পাখিটা উপরওয়ালা নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার কোরআন বড় দামি কোরআন। এই কোরআনটা যাদের সাথে লাগে তারা বলো দামি হয়ে যায়। এবার কাসিম নানুতুবি রওনা হয়ে গেল, চলে যায়। এবার যুবকরা কয়, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান, আমার যুবক ভাই তো ওঠে না। কয়, কাসিম একবার না বারবার এলান করেছে, বাবা জানাজা না করলে কি হয় না? কিন্তু তোমরা কথাগুলো শোনো নাই। তোমরা যখন কথা শোনো নাই, আমি কাসিম যেহেতু তাকবীর দিয়েছি, আরশে আজিমের মালিক কবুল করেছে, একবার রূহটা বের হয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আউলিয়ারা কারে দুনিয়া বখতিয়ার, সাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার। এই জন্য খবরদার, খবরদার, উলামা একরামদের সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আলেমদের জবানে কত ধার। আমি যখন গওহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি, মিসকাত শরীফ পড়ি, ওই মিসকাতের বছর আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ নাজম সাহেব হুজুর বয়ান করেছিল, আলেমদের জবানটা কত বড় ধারালো, আলেমদের জবানটা কত বড় ধারালো। বলল, বাবা জানো আমাদের যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহর ওলি ছিল। এ বাবা, আলেমদের জবানটা কত বড় ধারালো। ওই আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর কবরের পাশে 3টা বছর বাবা দোয়া করেছি, ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা তেলাওয়াত করেছি। কবরের কাছে গেলে এমন শীতলতা লাগে, এত মজা লাগে, আরাম লাগে, কল্পনাই করতে পারবেন না। বিভিন্ন মাজারে যাবেন, দেখবেন নারী পুরুষ মিলে তারা আড্ডা মিলায়, কিন্তু ওই মাজারে যা দেখবেন, ওই কবরের পাশে দাঁড়াইলেই আল্লাহর পক্ষ থেকে আলাদা অন্তরের মধ্যে শান্তি লাগে, ঠিক কিনা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ পাশের জেলায় আপনাদের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া অবস্থিত। কেমন আল্লাহর ওলি ছিল জানেন? উনি একবার যশোরে ওয়াজ করার জন্য গেছে। চরমানের হুজুর ওয়াজ করতে আসলে হাজার হাজার মুরিদরা আসে না, জোরে বলে। হুজুর যখন যশোরে ওয়াজ করার জন্য গেছে, যার পরে হুজুরের সাথে দেখা করার জন্য হাজার হাজার জনতা আসছে। মনে করেন তার মধ্যে বিশেষ করে খাস 100 লোক আছে। হুজুর বলল, তোমরা বসো। আর হুজুরের খানার দায়িত্ব ছিল ওই যশোর জেলা যিনি চৌধুরী সাহেব ছিল, ওই চৌধুরী সাহেব হুজুরকে খানা খাওয়াবে। চৌধুরী সাহেব বলল, হুজুর আপনি আজকে আমার কাছে খানা খাবেন, আপনার জন্য, আপনার যারা আছে সাথী, এদের জন্য আমি রান্না করেছি। চৌধুরী সাহেব সর্বোচ্চ মনে করলো হুজুর 10 জন মানুষ নিয়ে আসতে পারে, এর চাইতে বেশি তো আর নিয়ে আসতে পারে না। ওই চৌধুরী সাহেব 10 জন মানুষের খাবার রান্না করেছে। শুনতেছেন আপনার? 10 জন মানুষের খাবার রান্না করলো। হুজুরের সাথে 100 লোক হয়ে গেল। হুজুর বলল, এই চৌধুরী আজকে দাওয়াত দিছে, আমার সাথে তোমরা দাওয়াত খাইতে যাবে। আল্লাহু আকবার করো। চৌধুরী সাহেব যখন শুনলো 10 জনের খাবার রান্না করছি, হুজুর দাওয়াত দিলে 100 জনের, আজকে ইজ্জত মান সব প্লাস্টিক হয়ে যাবে, আজকে তো ইজ্জত বাঁচবেই না। হুজুর বলল, চলো। হুজুরের সাথে রওনা করলো, 100 মুরিদরা রওনা করলো। বাড়িতে যখন গেছে, চৌধুরী সাহেবের মুখটা বড় বেজার হয়ে গেছে। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ এই বাবা হক্কানি তফসিরে একটা তফসির লেখছে, 16,000 ব্যাপী একটা তফসির। ওই তফসিরের মোকাদ্দমায় লেখছে, একটা পৃষ্ঠা শামসুল হক একটা কথা আমার আল্লাহর ইশারা ছাড়া লেখে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইশারা ছাড়া একটা কথা লেখা নাই। এই শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, চলো আজকে চৌধুরী বাড়ির দাওয়াত। রওনা হলো, বাড়িতে গেল। চৌধুরী সাহেবের মুখটা বড় বেজার। হুজুর বলে, মুখটা বেজার করেন না, চৌধুরী সাহেব কি রান্না করেছেন আমার কাছে আনেন। 100 জনকে প্লেট দেওয়া হয়ে গেল। হুজুর বলল, সব কিছু ঢেকে দেন। রুমাল দিয়ে যখন ঢেকে দিল, হুজুর যেন কি জবান দিয়ে পড়লো, প্রত্যেকটা পাত্রে পাত্রে ফু দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার,
শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ মুজাহিদ আযম বলল ঢেকে দেন। ঢেকে দেওয়ার পরে প্রত্যেকটা পাত্রে তিনি ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন চৌধুরী সাহেব প্লেটগুলো দেন। 100 প্লেট দেওয়া হলো। 100 প্লেটে উনি ভাত দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অমর বিলেন 100 প্লেটে মনে করেন যা যা রান্না করেছিল, ডিম রান্না করেছিল 100টা ডিম দিয়ে দিল। মনে করেন মাছ রান্না করেছিল 100 জনকে মাছ দিয়ে দেওয়া হলো। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। চৌধুরী সাহেব আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে যাওয়ার পর কয় চৌধুরী সাহেব এবার বসেন, আপনিও খানা খান। হুজুরও খানা খাইলো। খানা খাওয়ার পরে এবার যখন 100 মানুষের খাবার খাওয়া শেষ, চৌধুরী সাহেবও খানা খাবার খাইলো। এবার চৌধুরী সাহেব খাবার খাওয়ার পর এবার আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ বললেন শুনো চৌধুরী সাহেব আপনি এবার পর্দাটা সরাইয়া দেন, রুমালটা সরাইয়া দেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার চৌধুরী সাহেব যখন রুমাল সরার পরে দেখে 10টা কই মাছ এখনো আছে। আল্লাহু আকবার! 10টা কই মাছ এখনো আছে, 10টা ডিম এখনো আছে, 10 জনের খাবার আছে। একটু খাবারও পরিবর্তন হয় নাই। জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ারা করে দুনিয়া বখতিয়ার, জাহিলারা করে দুনিয়া ইখতিয়ার। এই জন্য আল্লাহর ওলিদের বড় পাওয়ার। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহর কাছে গেছে, সবাই বসে গেছে, কেউ উঠতে পারে না। পিতৃরাজ যখন গেল যা বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, না হলে তো আমিও কাসামি হয়ে যাব। যখন মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ বলল মাফ করে দিলাম যা। আর শাহসিমের মালিক কয় মাইনুদ্দিন যেহেতু মাফ করে দিছে আমি আল্লাহ মাফ করে দিলাম, জমিন ওদেরকে ছেড়ে দে। যখন মাইনুদ্দিন বলল মাফ করে দিলাম, সাথে সাথে জমিনও তাদেরকে ছেড়ে দিল। আল্লাহু আকবার! বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমি বলছিলাম একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান কখনো ভালো হতে পারে না। মা যদি ভালো হয় সন্তান কেমন ভালো হয়? আমাদের আকাবেরদের মধ্যে আর একজন আকাবের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, এর মা ভালো হওয়ার কারণে কেমন সন্তান হয়েছিল। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ বাবা ছোটবেলা মারা যায়। ছোটবেলা মারা যাওয়ার পরে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তার ছোট্ট বাচ্চা মা তার ছোট্ট বাচ্চাটাকে কুতুবউদ্দিনকে নিয়ে মক্তবে রওনা হলো। ছোট সকালবেলা আমরা বাচ্চাদেরকে মক্তবে নিয়ে যাই না, মক্তবে নিয়ে যাওয়া হলো। ও বন্ধুরা, মা যদি ভালো হয় সন্তান কেমনে ভালো হবে? এবার কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে মক্তবে রওনা হলো। বলল হুজুর ওর বাবাটা নাই, বড় এতিম। হুজুর বড় মোহাব্বত করে বসিল, বাবা বসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ বসে গেল। বসে যাওয়ার পরে হুজুর এবার বিভিন্ন প্রশ্ন করার পরে এবার পড়ানো শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর পড়াইলা আউযু বিল্লাহ, কুতুবউদ্দিন শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে সূরা ফাতিহা শেষ করলো। সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিল। সূরা বাকারাও এক পর্যায়ে শেষ হয়ে গেল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ শিক্ষক এবার মনে মনে ভাবে আজকে আমার কাছে সবেমাত্র নিয়ে আসলো আলিফ বা পড়ার জন্য, কিন্তু কুতুবউদ্দিনকে আমি পড়াইলাম আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়লো। ও পড়া শুরু করেছে। 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, এক বসায় 17 পারা কোরআন শরীফ কুতুবউদ্দিন ছোট্ট বাচ্চাটা উস্তাদজিকে শোনায়া দিল। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, একজন মা যদি ভালো হয় সন্তান কেমনে ভালো হয়? এবার কুতুবউদ্দিনের উস্তাদজি আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে গেল যে একজন বাচ্চাকে পড়ানোর উপরও পারে নাই। আয়েশা বসলো। বসার পরে কুতুবউদ্দিন এক বসায় 17 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইলো। কার কাছ থেকে তুমি শিখছো? কোন মাদ্রাসায় পড়ছো? কয় উস্তাদজি আমি কোন মাদ্রাসায় পড়ি নাই। তাহলে তুমি কার কাছ থেকে শিখলা? কয় মায়ের কাছ থেকে শিখছি। কেমনে শিখছো বলো? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ বলে উস্তাদজি শুনুন, আমার যখন সকালবেলা শুরু হইতো, আমি যখন ঘুম থেকে উঠে যেতাম আমি শুনতাম আমার মা
কোরআনে কারীম তিলাওয়াত করে, আমি যখন ঘুম থেকে ওঠার পরে মা রান্না বান্না করে দেখতাম আমার মা কোরআন শরীফ তিলাওয়াত করে। ও পর্দার অন্তরে মায়েরা, তোমরা সময় পেলে মোবাইল দেখো, তোমরা সময় পেলে অন্য পুরুষের সাথে মোবাইলে চ্যাটিং করো, তোমরা জিনার কাজে লিপ্ত হয়ে যাও, তোমরা ভালো না, সন্তানও ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর কুতুবউদ্দিনের মা যখনই সময় পায় তখনই কোরআন তেলাওয়াত করে, আর কুতুবউদ্দিন শিখায়া দেয়, কাদের মধ্যে যখন ঢুকায়া দেয়। কুতুবউদ্দিন এইভাবে করতে করতে 17 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেল। ও মুরব্বীরা, শুধু এতটুকু নয়, মা যদি ভালো হয় কেমন আল্লাহ সন্তানগুলো ভালো বানায় দেয়। এই কুতুবউদ্দিন বখতিয়ার বয়স যখন 6 বছর, কয় বছর জোরে বলেন? 6 বছর বয়স। কুতুবউদ্দিনের বাবা নাই, মার মনে বড় আশা সন্তানটারে বড় আলেম বানাইবে। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে 6 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় যখন ভর্তি করাইয়া দিছে, 11টার সময় ছুটি হয়ে গেল, মাদ্রাসার থেকে রওনা দিয়ে চলে আসলো। বয়স কত জোরে বলেন? 6 বছর বয়স। আয়েশা বলতেছে, আম্মি জি মুঝে ভুক লাগ রহি হ্যায়, মাগো আমার ক্ষুধা লাগছে, আমারে খাবার দেন। মা কেমন মা? এমন মা যদি প্রত্যেকটা ঘরে হয়, আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে সোনার ছেলে জন্ম দেয়া দিবে। যখন 11টার সময় মাদ্রাসা ছুটি হয়ে গেল, 11টার সময় পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, মা ক্ষুধা লাগছে, আমাকে রুটি দেন, খাবার খাবো। কারণ ইন্ডিয়ায় তো মানুষ রুটি খায়, বাঙালি আমরা শুধু ভাত খাই, অন্য জায়গায় ভাত এত খায় না, রুটি খায় বেশি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, মুরব্বীরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ যখন খাবার চাইলো, মা বলল, কুতুবউদ্দিন তোমাকে আমি আর খাবার দিব না, এতদিন আমি তোমারে খাওয়াইছি, কিন্তু যেই কালামটা আমার আল্লাহ, এই কালাম পড়ার জন্য, কোরআন পড়ার জন্য যার মাদ্রাসায় ভর্তি করেছি, যেই আল্লাহর কালাম পড়বা, যেই আল্লাহর সাথে কথা বলবা, যেই আল্লাহর কালাম পড়ার জন্য তোমাকে ভর্তি করাইছি মাদ্রাসায়, যে আল্লাহর মা কেমনে চাবো, চাইতো তো জানি না, আমি কেমনে চাবো। মা এবার একটা জায়নামাজ দিল, জায়নামাজ দেওয়ার পরে বলো, কুতুবউদ্দিন নামাজ পড়ো। ও কুতুবউদ্দিন, এই জায়নামাজে নামাজ পড়ো। নামাজ পড়ার পর আরশে আজিমের মালিকের কাছে চাও। কুতুবউদ্দিন জায়নামাজ বিছাইলো, জায়নামাজ বিছানোর পরে এবার কয়, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আল্লাহ আমারে খাবার দেন। সুবহানাল্লাহ। মা কেমনে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়? মা কেমনে পরিচয় করায়া দেয়? এই সন্তান কেমনে ভালো হবে না? আর আমাদের মায়েরা কি করে? আল্লাহর সাথে পরিচয় করায়া দেয় না। আমাদের মায়েরা শিখায়, অমুক বাবা খাওয়ায়, তমুক বাবা পড়ায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জায়নামাজ বিছায়া দিলেন। বিছানার পরে এবার কয়, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দেন। আল্লাহকে আসমান থেকে পাঠাবেন। কুতুবউদ্দিনের মা এবার আল্লাহর সাথে সম্পর্ক জড়ায়া দিতে চায়। কুতুবউদ্দিনের মা রুটি বানাইয়া জায়নামাজের নিচে রাখছে, আর কুতুবউদ্দিন কান্না করতেছে, রুটি আসে না। এবার মা বলে, কুতুবউদ্দিন নিচের দিকে তাকায়া দেখো, আরশে আজিমের মালিক তোমাকে খাবার দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ নিচের দিকে তাকায় দেখে, আসলেই তো আমার আল্লাহ আমাকে খাবার দিয়েছে। এবার রুটি খাইছে। এবার কুতুবউদ্দিনের এইভাবে অনেক দিন চলে যাইতেছে। হঠাৎ করে মা একদিন কোথায় প্রয়োজনে বের হইলেন, হয়তোবা তার বাবার বাসায় গেলেন বা অন্য কোনো জায়গায় গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর মাদ্রাসা 11টার সময় ছুটি হয়ে গেল। কুতুবউদ্দিন বাড়িতে আসছে, কিন্তু মা আজকে বাড়িতে নেই। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার বাড়িতে চলে এলেন। 11টা বাজে। মা যে কোনো প্রয়োজনে বের হয়ে গেলেন। মা ঘড়ির দিকে তাকায় দেখেন, আমার কুতুবউদ্দিন তো এখন বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে রুটি আজকে পাইবে না। আমি এতদিন চেষ্টা করতেছি মালিকের সাথে, কুতুবউদ্দিনের সাথে পরিচয় করায়া দেওয়ার জন্য, কিন্তু আজকে যখন রুটি পাবে না, তখন তো কুতুবউদ্দিনের এই ধ্যানটা দূরে চলে যাবে। তার খেয়াল হবে যে আল্লাহ খাওয়ায় না। কুতুবউদ্দিনের
কাছে ফরিয়াদ জানালো, আল্লাহ তাআলা মায়ের দোয়া কখনো ফেরত দাও না। মা যদি দোয়া করে সেই দোয়াটা তুমি কবুল করো। আমার কুতুবউদ্দিনকে তো বড় আলেম আমি বানাইতে চাই রে আল্লাহ। ও আল্লাহ, এই জন্য তো তোমার সাথে সম্পর্ক গড়াইতে চাই। আজকে যদি রুটি না পায়, কুতুবউদ্দিনের ইয়াকিন তোমার উপরে থাকবে না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার কুতুবউদ্দিনের রুটির ব্যবস্থা করে দিও। অনন্য দিন কুতুবউদ্দিন দুপুরে লাঞ্চ করার পরে, খাবার খাওয়ার পরে ঘুমায়। মা 12টার দিকে আসলো, আয়েশা দেখে কুতুবউদ্দিন ঘুমাইতেছে। দরজা টক করলো, কুতুবউদ্দিন তুমি ঘুমাও? কয় হ্যাঁ ঘুমাও। খাবার খেয়েছো? কয় হ্যাঁ খাবার খেয়েছি। ও কুতুবউদ্দিন কোথায় পাইলা? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ বলল, শোনো মা, আমি অনন্য দিন যেমন মাদ্রাসা থেকে আসার পর যায় নামাজ বিছাইয়া আমি রুটি চাই, আজকেও যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর কাছে খাবার চাইছি। কয় কেমনে পাইলা? মাগো, যখন আমি খাবার চাইলাম অনন্য দিনের মতো আমার আজকে 2টা রুটি আসছে। তবে মা একটা কথা, এতদিন যেই 2টা রুটি খাইছি রে মা, ওই রুটিতে যেই স্বাদ রে মা, আজকে যেই 2টা রুটি খাইলাম, এই রুটি 2টা অনেক বড় স্বাদ, জীবনও কল্পনাও করতে পারি নাই। ও মা, এমন স্বাদ আমার নাকে কোনদিন এমন ঘ্রাণ শুকে নাই, আমার জিহ্বায় এত মজাদার খাবার কখনো খায় নাই। কুতুবউদ্দিনের মা সিজদায় পড়ে গেল, আল্লাহ, ওরে মালিক, তোমার সাথে এতদিন সম্পর্ক গড়াইতে চাইছিলাম, আল্লাহ তুমি আমি মায়ের দোয়া কবুল করছো, আমার কুতুবউদ্দিনকে আল্লাহ তুমি কবুল করে নিও। এই মা ভালো হওয়ার কারণে কুতুবউদ্দিন কত বড় আলেম জানেন? কুতুবউদ্দিন ইন্ডিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় আলেম। কুতুবউদ্দিন যখন বড় আলেম, যখন দুনিয়া থেকে চলে যাবে, কারণ আমার আল্লাহ ইলকার মাধ্যমে আল্লাহর ওলিদের জানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন, তার খাদেমকে ডাকলো, খাদেম শোনেন, আমি দুনিয়ায় থাকবো না। তোর মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, তবে খাদেম আমি মরে যাওয়ার আগে আপনারে 2টা ওসিয়াতনামা করে যেতে চাই। এই 2টা ওসিয়াত আপনি পূরণ করবেন। 1 নাম্বার হলো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার জানাজা দিয়া, গোসল দিয়া, দাফন পড়াইয়া আমাকে কবরে রেখে দিবেন। আর 2 নাম্বার হলো, আমার যখন জানাজা শুরু হয়ে যাবে, আমাকে যখন ময়দানে নিবেন, আমাকে যে কোনো মানুষ দিয়ে জানাজা দিবেন না, বরং আমাকে জানাজা দেওয়ার জন্য 4 গুণওয়ালা মানুষ, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই মানুষটাকে দিয়ে জানাজা দিবেন, এছাড়া কুতুবউদ্দিনের জানাজা দিবেন না। এই 4 গুণওয়ালা মানুষ যদি না পান, কুতুবউদ্দিনকে বিনা জানাজায় আপনারা দাফন দিয়ে দিবেন, জানাজার দরকার নাই, 4 গুণওয়ালা মানুষ দরকার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, তিনি মারা গেল। মারা যাওয়ার পরে ভারতবর্ষে যখন সংবাদ পৌঁছায় গেল, হাজার 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 লক্ষ লক্ষ জনতা, জনস্রোত হয়ে গেল জানাজায়। খাদেম দাঁড়ায় কয়, খবরদার, কোন নামদারি লোক জানাজার জন্য আসবে না, কোন বড় আলেম না, মুহাদ্দিস না, বরং 4টা গুণ যার ভিতরে থাকবে সে জানাজার জন্য আগায় আসবে। আল্লাহু আকবার বলেন। জনস্রোত, হাজার হাজার লোক। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর খাদেমরা বলল, 1 নাম্বার গুণ, যেই ব্যক্তি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, যার জীবনে কোনোদিন 4 রাকাত সুন্নাত ছুটে নাই, ওই লোকটা জানাজার জন্য দাঁড়াইবা। যার সুন্নাত নামাজ ছুটে গেছে আসরের 4 রাকাত ফরজের আগে, সে জানাজার জন্য দাঁড়াইবা না। লক্ষ লক্ষ মানুষ, সব মানুষের চেহারাটা মলিন হয়ে গেল, নজরটা নিচের দিকে চলে গেল। এই গুণওয়ালা কাকে পাওয়া যাবে? আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই, কারে পাওয়া যাবে? 2 নাম্বার গুণ হলো, ওই ব্যক্তি জানাজার জন্য দাঁড়ায় যাবে, সামনে আসবে, যে জীবনে কোনোদিন তার জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই। এরকম আপনাদের লেখা আছে না, মিথ্যা কথা বলে না? প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 3 নাম্বার গুণ, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর
জীবনে কোনোদিন তাহাজ্জুদের সালাত ছুটে যায় নাই। 4 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি জীবনে কোনোদিন চোখ দ্বারা বেগানা কোনো নারীকে দেখে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি থাকে জানাজার জন্য আসো, যদি 4 গুণওয়ালা মানুষ না থাকে জানাজার প্রয়োজন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনস্রোত, সব মানুষ নিচের দিকে তাকায় আছে। হঠাৎ করে পিছনে থেকে একজন আল্লাহর ওলি কয়, আমাকে যেতে দাও, আল্লাহর ওলিকে কষ্ট আর দিও না। এবার ওই আল্লাহর বান্দা আসে আর কয়, আল্লাহ তোমার কুতুবউদ্দিন যা করলো, এতদিন তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছিল কেউ জানে নাই, আল্লাহ আজকে প্রকাশ হয়ে যাবে, আমাকে যেতে দাও। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, সবাই তাকায় আছে। কে এই লোকটা যার আসরের 4 রাকাত ফরজের আগে সুন্নাত ছুটে নাই, জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, তাহাজ্জুদের সালাত ছুটে যায় নাই। এমন মানুষটা কোন মানুষটা? তারে দেখতে হবে। রুমালটা সরাতে চায় না, একজন রুমালটা সরাইলো, টাকা দেখে ওই সময় লোকজন টাকা দেখার কেউ নয়, বরং আমাদের যিনি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহিমাহুল্লাহ, চিল্লায় কন্না সুবহানাল্লাহ।